আসসালামু আলাইকুম। সাইমাস কিচেন অ্যান্ড ব্লগ পেজ থেকে একটা রান্নার রেসিপি নিয়ে আসলাম। শোল মাছ আমরা সবাই রান্না করি বা সবাই রান্না করতে পারি, এক একজনের টেস্ট এক এক রকম। মাছ তো যথারীতি কেটে পরিষ্কার করা আছে, আর শোল মাছ নাকি ছোটো করেই রান্না করতে হয়, ছোটো ছোটো পিস করে। এটা আমার মা, আমার শাশুড়ি মা সবাই বলেন আর কি। শোল মাছটা আজকে সরিষার তেলে কষিয়ে সুন্দর করে রান্না করব। পেঁয়াজগুলো একটু শোল মাছের মতোই গোটা গোটা করে কেটে নিয়েছি। এখানে কোনো পেঁয়াজ কুচি বা পেঁয়াজ বাটা দিব না, হালকা একটু ভেজে নিব। পেঁয়াজটাকে বেশি ভাজবো না, মানে পেঁয়াজের শক্ত শক্ত অংশগুলো, পাতাগুলো শক্তই থাকবে। এর মধ্যে একটা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো আর একটু বেশি দিলেও ভালো হতো, কিন্তু আসলে ঘরে টমেটো ছিল না, আমার আর ইচ্ছা করছিল না। এবার গুঁড়া মশলাগুলো যথারীতি যা যা লাগে দিয়ে দিচ্ছি। হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, এগুলো দিয়ে মশলার মধ্যে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করব। কোনো পানি দিব না এখানে, সবই 1 চা চামচ করে দিয়ে দিচ্ছি। এবার মশলা অত ভালো না কষিয়ে মাছগুলো দিয়ে দিব। মাছের সাথে একবারে ভাজা ভাজা করে নিব। পানি দিয়ে আলাদা কষে সময় নষ্ট করার কোনো দরকার নেই। মাছগুলো দিয়ে যদি মশলার সাথে ভালো করে কষে নেওয়া যায়, মাছের তরকারিটা অনেক বেশি মজা হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষে নিব। রান্না করতে আমরা সবাই পারি, রান্নাটা আসলে বেসিক সেন্স, অনেকেই বলে কমন সেন্স, আমি বলবো যে বেসিক সেন্স। সব কিছু ঠিক মতো দিয়ে আর সময় মতো যদি দেওয়া যায়, তেল লবণ ঝাল যদি ঠিক হয়, তাহলে রান্না ভালো হবে ইনশাল্লাহ। আর আমরা আসলে রান্না করতে একদম নতুন রাঁধুনি ছাড়া মোটামুটি সবাই পারি। রান্নার ভিডিও তো আসলে এখন খুব বেশি কেউ দেখতে চায় না। রান্নার সাথে সাথে যদি মানুষ এখন একটু ব্লগ করে বা মজা করে, তাহলেই হয়তো দেখে। যাই হোক, আমার মশলা কিন্তু কষানো হয়ে গেছে মাছের সাথে, সুন্দর একটা স্মেলও আসছে আর কালারটাও ভালো এসেছে। তার আগে বলবো, যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার পেজে ফলো দিয়ে রেখেছেন, নতুন নতুন ভিডিও পাচ্ছেন, প্লিজ একটু কমেন্ট করে হাই হ্যালো করবেন, তাহলে আমি বুঝতে পারবো। আর যারা আমার ভিডিওতে এখনও লাইক কমেন্ট করেননি, যদি ভালো লাগে একটু করে দিতে পারেন। গরম পানি দিয়ে দিচ্ছি। তরকারিতে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। গরম পানি ব্যবহার করলে তরকারির পজিশন একই রকম থাকে, আমি বলবো যে এটাই। কারণ গরম অবস্থা থেকে যদি আমরা ঠান্ডা পানি দিই, তাহলে ঠান্ডা হয়ে যায়, আবার গরম হতে সময় নাই। এজন্য গরম পানি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব ফ্রোজেন মটরশুঁটি। আমি এই সিজনে অনেকগুলো মটরশুঁটি ফ্রোজেন করে রেখে দিয়েছি, যেন মোটামুটি বেশ কিছুদিন খেতে পারি। সামনে যেহেতু রোজাও আছে। কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি, আর উপর থেকে ধনেপাতা দিব। রান্না অলমোস্ট ডান। রান্নার একটু ঝোল ঝোল রাখবো। এটা একটু রুটি দিয়েও খাবো, ভাত দিয়েও খাবো, এমন আর কি। এটা আমি গতকাল রাতেই করে রেখেছিলাম, আর গতকাল রাতে একটু খেয়েও ছিলাম, বেশ মজা হয়েছিল খাবারটা। তো চাইলে আপনারাও বানিয়ে আজকে রাতের জন্য রেডি রাখতে পারেন, রাতের বেলা খেতে পারেন। শোল মাছ তো এখন মোটামুটি পাওয়াই যাচ্ছে বাজারে। কেমন হলো জানাবেন। বাই বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।